প্রিয় ভিউয়ার্স, বাংলার রূপ দেখিয়াছি আমি, পৃথিবীর রূপ তাই খুঁজিতে যাই না আর। বলেছিলেন কে? রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য! এই দৃশ্যটা হলো সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বুড়ির দোকান থেকে বিশ্বাসহাট যাবার রাস্তা ধরে থমথমে চড়ে যাবার দৃশ্য এবং ডান পাশের দৃশ্য কি সুন্দর! যেমন চোখ জুড়িয়ে যায়, যেদিকে তাকাই সেদিকেই শ্যামল প্রকৃতি, সবুজ গাছপালা, প্রাকৃতিক শস্যের মেলা। আহারে, মনটা জুড়িয়ে যায়, চোখটা জুড়িয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায় বাংলার প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য। আমি গর্বিত এই বাংলায় জন্মগ্রহণ করে, এই বাংলাদেশ আমার মাতৃভূমি হওয়ার জন্য। টমটম এগিয়ে চলছে, মানে দেখতে পাচ্ছেন বাজালিয়া ইউনিয়ন পরিষদ। কি সুন্দর দৃশ্য! শিরীষ গাছ, ও দূরে দেখতে পাচ্ছেন সাঙ্গু নদী শীর্ণকায়া, প্রায় শুকিয়ে যাচ্ছে ড্রেজিং এবং খননের অভাবে, সঠিক পরিকল্পনার অভাবে। উভয় পাশে না হলে অনেক ফসলের ক্ষেত হতো। প্রিয় ভিউয়ার্স, আমি জাস্ট কোনো কন্টেন্ট ক্রিয়েটর নই। যেদিকে যাই সেদিক থেকে কিছু অন্বেষণ করে আপনাদের সামনে উপস্থাপন করা মাত্র। জীবনের স্মৃতি হিসাবে, চলমান জীবনের অনুঘটক হিসেবে কাজ করছে আমার হৃদয় এবং মননে। প্রকৃতি সবা জাগ্রত, সর্বদা হৃদয় এবং মননে খেলা করছে প্রকৃতির ছোঁয়া। কি সুন্দর সবুজ শ্যামল প্রকৃতি, বিশুদ্ধ অক্সিজেন পাওয়া যাচ্ছে। আমরা দিনকে দিন গাছপালা কেটে ফেলছি, আর একটা গাছ বিকল্প রোপণ করছি না, কেন জানি না। বড় কষ্ট লাগে। কেউ একটা ফুল ছিঁড়তে দেখলে, অকারণে গাছের পাতা ছিঁড়তে দেখলে, গাছের ও যে প্রাণ আছে সেটা তো অনেক আগেই উদ্ভিদ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। আমাদের জগদীশ চন্দ্র বসু তার মধ্যে অন্যতম। বলে না, বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। কত বৃক্ষের কত রকম ফল, আম গাছ কাঁঠালের বনে, আম্রকাননের ছায়ায় আম ফল যেমন একরকম, কাঁঠাল আরেক রকম, লিচু ভিন্ন রকম। বিভিন্ন ফলের বিভিন্ন রকমের স্বাদ, বিভিন্ন রকমের ভিটামিন, বিভিন্ন রকমের উপকারিতা। টমটম এগিয়ে চলছে সুন্দর গতিতে, তার নিজস্ব স্টাইলে। টমটমের ড্রাইভারটাও ভালো ছিল, সুন্দরভাবে সার্ভিস দিয়ে চলেছে। এই রাস্তা দিয়ে গিয়েছিলাম অনেক আগে, তখন মাটির রাস্তা ছিল, এখন অবশ্য পিচ হয়েছে, উন্নত হয়েছে। আমাদের
মন মানসিকতার উন্নতি হয়েছে কিনা জানি না। আগে আমরা সালাম দিতাম মুরব্বি দেখলে, এখন সালামের পরিমাণটা ক্ষীণ হয়ে আসছে। শ্রদ্ধাবোধ কি আমাদের দিনকে দিন উঠে যাচ্ছে? বড়ই কষ্ট হয় মন রে আমার, বোঝাই কেমনে। বয়োজ্যেষ্ঠদের সম্মান করলে মহান আল্লাহ তাআলাও খুশি হন। আমরা সম্মান কি দেব সবাইকে? শুভকামনা সবার জন্য, দেখার জন্য, শোনার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা রইল সবার জন্য।